রাধে রাধে। আজকে আমি চলে আসলাম স্বাদের অনুষ্ঠানের কিছু খাওয়া দাওয়ার ভিডিও নিয়ে। যদিও এই ভিডিওটা অনেক আগের ছিল, আমি দেব করে দেওয়া হচ্ছিল না। আমি যেই পরিমাণে আলসিয়া লেট খাই, গড়াগড়ি খাই, এরপরে ভিডিও এডিট করে পোস্ট করি না। আজকের অনুষ্ঠানে সব রান্না হয়েছিল নিরামিষ, আর সবই রান্না করেছে ইসকনের প্রভুরা। তো প্রথমে দেওয়া হয়েছিল লেবু, তারপরে দেওয়া হয়েছিল সাদা অন্ন, এবার দেওয়া হলো বেগুনি। যদিও আমি বুঝতে পারতেছি না এটা বেগুনি না কুমড়া নেই, ভিডিওটা অনেক আগে ছিল তো আমি ভুলে গেছি অনেক কিছু। এবার দেওয়া হলো শাক, এবার দেওয়া হয়েছিল কুমড়ার তরকারি। আর এদিকে আমি মেখে টেকে খাচ্ছিলাম, আমার দাদা আমাকে জল দিচ্ছিল আর বলতেছে কি গো আইসোনি, আমি বলছি হ্যাঁ গো আইসি। এদিকে আমি মেখে টেকে খাচ্ছিলাম, আর এরপরে কি একটা তরকারি দিয়েছে আমি নাম ভুলে গেছি। যাই হোক, এরপর আবার মেখে টেকে খাচ্ছিলাম, এদিকে ডাল দিয়ে দিল। কোনো অনুষ্ঠান বাড়িতে যদি আমার থালায় ডালের সাথে শুকনো লঙ্কা পড়ে তাহলে আমার কাছে মনে হয় যেন লটারি পড়েছে। এদিকে সালাদ হিসেবে শসা দেওয়া হলো, এরপরে আবার কি একটা তরকারি দিয়েছে তার নামও জানি না। এরপরে দেওয়া হয়েছিল ফুলকপি আলুর তরকারি। আমার কাছে ইসকনের প্রভুদের হাতের রান্না অনেক মজা লাগে। যাই হোক, এদিকে আমি খাবার খাচ্ছিলাম আর অন্যদিকে আমার দাদার দিকে তাকিয়ে আছি। সব বিবাহিত পুরুষদের আমার দাদা দেখি 50 টাকা করে দিচ্ছে। তখন আমার আফসোস হলো যদি আমার জামাইটা আসতো রে। ও মা, এবার মনে করলাম আমার তো বিয়ে হয় না, জামাই কিভাবে আসবে। আচ্ছা, জামাই না থাকার কারণে 50 টাকা থেকে পিছিয়ে গেলাম না গাইস, আপনারা কিন্তু কমেন্ট করে জানাবেন। যাই হোক, এই টেনশন রেখে আমি খাবার দিকে মনোযোগ দিলাম। আমার প্লেটে ছিল টক, পায়েস, পুলি পিঠা, এরপরে দেওয়া হলো মিষ্টি। আমি সবসময় বলি আমার কাছে মনে হয় প্রসাদ পাওয়াটা ভাগ্যের ব্যাপার। যাই হোক, আজকের ভিডিওটা আপনাদের কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন। রাধে রাধে সবাইকে।